আসসালামু আলাইকুম। আজকে আমাদের কনসেপ্ট হইলো যে জিকে এর জন্য কোন বই ভালো হবে। আপনি হতে পারেন ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার। আপনার জন্য বেস্ট যেই বইটা সেটা আমি একটু সাজেস্ট করার চেষ্টা করব। তো যেই স্লাইড গুলো এখানে আছে স্লাইড গুলো একটু দেখেন দেখেন। আর শুধুমাত্র যে আমরা জিকে বই নিয়ে কথা বলবো তাই না। আপনি যদি ঈদের পর মনে করতে থাকেন যে আমি পড়াশোনা শুরু করতে চাই, প্রথমে আমি ব্যাখ্যা করব কেন এই বইটা বেস্ট। এন্ড আফটার দ্যাট আমরা 10টা গিফট ক্লাস নিয়ে আপনাদের কথা বলবো, যে গিফট ক্লাস গুলো পাইলে আপনার প্রস্তুতি আরো অনেক গোছানো হবে। এন্ড আফটার দ্যাট আমরা আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেটা নিয়ে কথা বলবো, আপনাদের ফ্রি ব্যাচে কিভাবে জয়েন করবেন। আপনি যদি আরেকটু নিচে চলে আসেন, আপনাদের আমাদের ব্যাচ, দেন আফটার দ্যাট আপনাদের দুটো রুটিন এখানে শেয়ার করা হচ্ছে। একটা হলো ক্লাস রুটিন, যেহেতু ফার্স্ট টাইমাররা এখন এক্সাম দিচ্ছে তো তাদের জন্য রুটিন দেখায় লাভ নাই। সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস রুটিন আমি একটা বানিয়ে দিয়েছি, এটা আমাদের পেইড ব্যাচে আমাদের সিক্রেটটা রিভিল করে দিচ্ছে একেবারে। এবং এক্সাম রুটিন, আপনি যদি এভাবে এক্সাম দেন, কিভাবে এক্সাম দিবেন এটা আমি ব্যাখ্যা করব, এটাও আপনি এখানে বুঝতে পারবেন। সো এই পিডিএফটা কালেক্ট করার জন্য কি করবেন, এটাও আমরা লিখে দিয়েছি। সো কথা না বাড়াই আমি একদম প্রথমে চলে যাচ্ছি। আপনি আই ফিল বুঝতে পারছেন যে জিনিসটা অনেক বেশি প্রোডাক্টিভ হতে যাচ্ছে। ওকে, জিকের জন্য তাহলে কোন বইটা বেস্ট? দেখো, জিকের আসলে কোনো শেষ নাই, তুমি যত পড়বা তত আসতেই থাকবে। আমরা অনেক সময় দেখি যে অ্যাডমিশনের জন্য MP3 পড়ে। MP3 তো ভাই তোমার অ্যাডমিশনের জন্য না। MP3 এমন একটা বই, এই বইটা বেস্ট আমি আনডাউটলি মানি। এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, BCS এর জন্য একদম বেস্ট একটা বই। তুমি টাইম পাচ্ছ অ্যাডমিশনের জন্য মাত্র 3 মাস। এই 3 মাস টাইমের মধ্যে তুমি এইটুক জিকে কিভাবে শেষ করবা? বাংলা আসে, ইংলিশ আছে, আর অন্য অন্য সাবজেক্ট আছে। তো তোমার যতটুকু প্রয়োজন, গোছানো ভাবে প্রয়োজন, তোমার ততটুকু প্রয়োজন, ততটুকু দরকার। এন্ড ততটুকু কিভাবে দরকার, এই বইটার আমি কিছু ফিচার্স নিয়ে কথা বলি। আমি যেহেতু অ্যাডমিশনে প্রায় 4 বছর ধরে অ্যাডমিশনে কাজ করতেছি, সো আমার অ্যাকচুয়ালি অ্যাডমিশন বিষয়ক একটা ধারণা হয়ে গেছে যে কোন বইটা কি আছে না আছে, এমন কোনো বই নাই যে আমি চেক করিনি। আপনারা সবাই জানেন যে আমি নর্মালি প্রত্যেকবার মার্কেটে যেই বইটা বেস্ট সেই বইটা সাজেস্ট করে থাকি, মানে যেটা আপনার জন্য ভালো। ওকে, খন্দকার জিকে বই নিয়ে যদি কথা বলি, দশম এডিশন যে বইটা, মানে পরিবর্তনটা এসেছে এখানে এক ধরনের বিপ্লবী পরিবর্তন। যেমন পরিবর্তন কি কি আসছে এইটা নিয়ে আমি, এই পয়েন্টগুলো আমি আগে মার্ক করে দিতে চাই। 1 নম্বর, এই পয়েন্ট একটু দেখার চেষ্টা করবেন, সকল প্রতিযোগিতামূলক প্রশ্নের সম্ভার। আপনি যদি অন্যান্য জিকে বই দেখেন সেখানে দেখবেন যে শুধুমাত্র বিভিন্ন ভার্সিটি কোশ্চেন এবং ঢাবির কোশ্চেন দেওয়া আছে। বাট খন্দকার জিকে দশম যে এডিশন, নতুন এডিশন, এইখানে বাংলাদেশের যত প্রতিযোগিতামূলক এক্সাম আছে, আপনি BCS বলেন, ব্যাংক বলেন, বাংলাদেশের যত ভার্সিটি বলেন, সবগুলো, এমনকি 7 কলেজের কোশ্চেনও এখানে অ্যাড করা আছে। আমরা খুব ভালো মতোই জানি অ্যাডমিশনের যেই ব্যাপার, অ্যাডমিশনে জিকে মিনিমাম প্রিভিয়াস কোশ্চেন থেকে 30%-এর মতো রিপিট হয়, ক্ষেত্র বিশেষে আরো বেশি পরিমাণ রিপিট হয়। সো এই প্রশ্নগুলো যদি আপনি একটা বইয়ের মধ্যে, এক মলাটের মধ্যে সব ভার্সিটির কোশ্চেন গুলো পেয়ে যান, তাহলে কি আপনার কাছে ক্ষতি আছে? ক্ষতি নাই। এটা একটা নতুন টার্ম। টার্ম নাম্বার 2, আমার সবচেয়ে ভালো লাগার যে কনসেপ্ট এটা হইলো, এই বইয়ে আপনি জিকে গুলো প্যাসেজ আকারে পাবেন। প্যাসেজ, PASSAGE। প্যাসেজ বলতে ব্যাপারটা কি বোঝায়, মানে এখানে আপনি সিকোয়েন্স পাবেন, ইতিহাস একদম শুরু থেকে বর্তমান পর্যন্ত এবং আন্তর্জাতিক বিষয়গুলো সিকোয়েন্স আকারে সাজানো পাবেন। এতে কি হয়, প্রত্যেকটা ম্যাটার সিঙ্ক করা যায়। যখন কোনো বইয়ে দেখা যায় যে জিকে গুলা কি আকারে থাকে, এমসিকিউ আকারে থাকে, শুধুমাত্র এমসিকিউ বা পয়েন্ট আকারে থাকে, তখন অ্যাকচুয়ালি মুখস্থ করা টাফ হয়। আমাদের ব্রেন বা আমাদের সাইকোলজি এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে স্টোরি টেলিং, গল্প আকারে যদি আমরা কোনো কিছু মনে রাখি, ওই জিনিস মনে রাখা আমাদের ব্রেনের জন্য তুলনামূলক সহজ। এখানে যেমন তোমার গল্প আকারে সবগুলো সাজানো গোছানো আছে, শুধু এটাই না, পাশাপাশি এমসিকিউ এর সম্ভার, মানে বাংলাদেশের মধ্যে অ্যাডমিশনের জন্য যত জায়গায় যা যা কোশ্চিন হয় সব কোশ্চিনের সম্ভার তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো দুইটা পার্টের কথা বললাম। এবং সবচেয়ে মজার ব্যাপার, তুমি যদি ঢাবি কেন্দ্রিক কথা বলো, 2024 সালে ঢাবিতে এই বই থেকে 29টা এমসিকিউ কমন এসেছিল, 30টার মধ্যে 29টা, যেটা একদম অভাবনীয় একটা ব্যাপার। এতটা মানে হিউজ সাকসেস আসলে অন্য কোনো বই থেকে আশা করাটাই বিরল। এখন বলতে পারো ভাই আমরা যারা সেকেন্ড টাইমার তারা তাহলে এই বইটা কি করবে, এটা তো প্রয়োজন, এটা তো ফার্স্ট টাইমারদের জন্য। নো, এমন কোনো ব্যাপার না। তোমাদের ঢাবি যেহেতু মেইন হাইলাইট করা হয়, তাই ঢাবির কমনের কথা বলা হইলো, পাশাপাশি অন্য সকল ভার্সিটিতেও কমন এসেছিল সর্বোচ্চ পরিমাণ। সো এই জন্য এই বইটা সাজেস্ট করা। ওকে, তাহলে 2024 সালের ব্যাপার বললাম, প্যাসেজ আকারে সাজানো বললাম, প্রতিযোগিতামূলক এক্সাম মানে কোশ্চেনের সম্ভার, এটার কথা বললাম। তারপর নতুন যে হাইলাইট পয়েন্ট এটা হলো যে টপিক আকারে সাজানো প্রশ্ন।
যেমন ধরো আগে বইটা এমন ছিল যে মুক্তিযুদ্ধ কি এমন কেমন ছিল, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক যতগুলো এমসিকিউ ঢালাও ভাবে সাজানো ছিল। এবার কি করা হয়েছে জানো, এই মুক্তিযুদ্ধের মধ্যে পার্ট করা হয়েছে। কিরকম পার্ট? ধরো 1 নম্বর পার্টে দেওয়া হইলো যে 7ই মার্চ, 7ই মার্চ, এই 7ই মার্চ সম্পর্কিত যত কোশ্চিন আছে দেওয়া আছে। তারপর দেওয়া হইলো হলো 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এরকম প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে ভেঙে সেখানে তোমার এমসিকিউ আলাদা করে ছক দেওয়া আছে। এবং আরেকটা নতুন কাজ করা হয়েছে, এটা হলো যে যতটুকু প্রয়োজন ততটুকু, অতিরিক্ত যে ঝামেলাগুলো আছে যেটা আসলে তোমার কোনো প্রয়োজন নাই, ওই অপ্রয়োজনীয় জিনিসগুলো এবার বাদ দেওয়া হয়েছে। এই জন্য প্রায় 900 পেজের মধ্যে একটা কম্প্যাক্ট গুছানো বই, যেখানে তুমি সাম্প্রতিক পাচ্ছ, যেখানে তুমি কি বলে ইন্টারন্যাশনাল রিলেশন জিকেটা পাচ্ছ, যেখানে তুমি বাংলাদেশ বিষয়গুলো গুলো পাচ্ছ। তো সবগুলো একত্রে সাজানো গুছানো মিলায় আমার মনে হয় এই বইটা অ্যাডমিশনের জন্য বেস্ট একটা প্যাকেজ হইতে পারে। তুমি এই বইটা বিসিএস এর জন্য বা চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছোট আকারে হেল্প নিতে পারো, বাট তোমার অ্যাডমিশনের জন্য ভাই এটা মাস মোর এনাফ। অ্যাডমিশন কে হাইলাইট করে বা টার্গেট করে মোটামুটি এই বইটা বানানো হয়েছে। এই বইয়ে তোমার বাংলাদেশের যতগুলো ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে চাও সবগুলো কভার করার জন্য সেভাবে জিনিসগুলো সাজানো আছে। সো আমি মনে করি যে তুমি এই বইটা দেখতে পারো, তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার জন্য এটাই মাস মোর এনাফ হবে। তোমার এমপি3 বা এত হাই কোয়ালিটির বই আসলে এখন দরকার নাই, তুমি এটা সময়ও পাবো না। সো তোমার এখন ফার্স্ট টাইম বা অ্যাডমিশনের টাইমে কি মনে হতে পারে জানো, আমি অনেক বেশি পড়বো, আমি যত বেশি পড়বো সবার চেয়ে তত বেশি আগায় যাবো। বাট তুমি এটা জানো না যে 3 মাস তোমার কাছে লিমিটেড একটা সময়। এই সময় তোমার বাংলা, ইংলিশ দিকে আরো অন্য ম্যাথ, আইকিউ সবগুলো কভার করতে হয়। সো আমি যেটা বলতেছি এটা ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো একটু গেল হলো আমাদের জিকে প্রতিযোগিতামূলক এক্সামের জন্য। এবার তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এগুলো নিয়ে কথা বলতেছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ইংলিশ। সবচেয়ে বড় সমস্যা কি? ইংলিশ, ENGLISH, ইংলিশ। ইংলিশের জন্য আমি কি করব? ইংলিশের জন্য তোমরা ফার্স্টে হাতে খড়ি আগে শেষ করো। হোয়াট ইজ হাতে খড়ি? তোমরা পার্সন স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েড টেন্স, এই যে টপিক গুলো আছে শুরুতে এই টপিক গুলো শেষ করো। তো তুমি এই ভিডিও গুলো পাওয়ার জন্য কি করবা, দেখো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01787520631। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি আমাকে মেসেজ দিবা। মেসেজ দেওয়ার আগে তোমার কি করতে হবে, তোমার মেসেজ দেওয়ার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আমি যদি তোমাকে দেখাই, শুরুতে তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে স্ক্রিনশট দাও যে ভাইয়া আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি। তারপর আমি আপনাকে এই 10টা ক্লাসের রেকর্ডিং ফাইল দিব, নাম্বার 1। নাম্বার 2, এই 10টা ক্লাসের পিডিএফ দিব। নাম্বার 3, এই 10টা ক্লাসের আমি আপনাকে এমসিকিউ দিব। সো কম্বো একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আমাদের উইলার্ন অ্যাডমিশন কেয়ারের ফ্রি ব্যাচের আপনাকে একটা লিঙ্কও দেওয়া হবে, যেখানে আপনি আপনার প্রস্তুতি 100% গুছিয়ে নিতে পারবেন। আমরা আপনার যত টিপস এন্ড ট্রিক্স যা যা শেয়ার করার প্রয়োজন সবকিছু শেয়ার করব। এতে আপনি মানে কি বলবো আসলে মিসগাইডেড হবেন না। অ্যাডমিশন পিরিয়ডের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন এটা হলো মেন্টরশিপ বা মেন্টর প্যানেল। সো এই জিনিসটা তুমি এখানে আসলে পেয়ে যাচ্ছ। ওকে, সো এই 10টা গিফট ক্লাস নিতে পারো। কিভাবে নিতে হবে আমি তোমাকে বলে দিছি। এন্ড আমাদের প্ল্যাটফর্ম হলো উইলার্ন অ্যাডমিশন কেয়ার। গতবার আমাদের প্ল্যাটফর্ম থেকে অলমোস্ট কত 305 জন বা 310 জনের মতো স্টুডেন্ট পাবলিকে চান্স পেয়েছে। তো এত সাফল্য যে আমি আসলে স্রষ্টার কাছে খুব বেশি পরিমাণ কৃতজ্ঞ। তো ফ্রি ব্যাচে যদি জয়েন হইতে চাও তাহলে তুমি ডেসক্রিপশন বক্সে লিংক চেক করতে পারো, সেখানে ফ্রি ব্যাচের ডিটেলস আর কি দেওয়া আছে। ওকে, এবার এই তো, আর এটা তো আমি দেখাই দিলাম। এবার তোমাদের এক্সট্রা একটা কথায় চলে আসি। আমাদের এই ঢাবির ব্যাচে ভর্তি আপাতত বন্ধ। এটার নতুন করে আমরা রিনিউ করে পরবর্তীতে জানাই দিব। তবে সেকেন্ড টাইমার ব্যাচে এখনো ভর্তি চলতেছে, সিট মনে হয় 10টার মতো ফাঁকা আছে। পেমেন্ট হলো 4890 টাকা। এতদিন তোমরা বলতেছিলে যে ভাইয়া ডিজিটাল বোর্ড কোথায়, ডিজিটাল বোর্ডে ক্লাস নেন না, পেমেন্ট এত বেশি কেন? ভাই কারণ আছে, দেখো তুমি বাংলাদেশে জীবনে এমন কোনো প্ল্যাটফর্ম আছে তুমি দেখছো এরকম ডিজিটাল বোর্ডে ক্লাস হবে প্লাস জুম অ্যাপে ক্লাস হবে? কিসের ক্লাস হবে বাবা? জুম অ্যাপে ক্লাস হবে। মানে আমি তোমার ক্লাস এরকম ডিজিটাল বোর্ডে নিব বা আমাদের প্যানেল ডিজিটাল বোর্ডে নিবে, এবং তোমরা এখানে আনমিউট করে কোশ্চেন করতে পারবা। সো এই ফ্যাসিলিটিসটা তোমাদের কেউ দিবেন। আমি যদি ফেসবুক লাইভে ক্লাস নিই তাহলে আমিও পেমেন্ট কমাই দিতে পারবো। আর এই যে ব্যাচটা, এই ব্যাচ চলবে হলো তোমার আসলে 2025 সালের লাস্ট ভার্স, যেই লাস্ট ভার্সিটি আছে, লাস্ট যে ভার্সিটি ভর্তি পরীক্ষা হবে সেই পর্যন্ত। এই পর্যন্ত সকল রেসপন্সিবিলিটি আমাদের। এই পর্যন্ত আমাদের মানবিক অর্থাৎ B+D ইউনিটের যতগুলা নিউ কোর্স আসবে, নিউ কোর্স সবগুলাতে
100% ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবা। তো এত কিছু মিলাই এককালীন পেমেন্ট হলো 4,890 টাকা। তবে এটা তোমাদের জন্য অনেকটাই ডিসকাউন্ট দেওয়া হবে। প্রথম যে 5 জন আমাকে মেসেজ দিবা, সেই 5 জনের জন্য আমি সর্বোচ্চ ডিসকাউন্ট রাখবো। সো এটা আমি বলে দিলাম, এই ভিডিও দেখে যারা ওয়ান নক দেবে এটা তোমাদের আসলে তাদের জন্য। ওকে, ফাইন। আমরা এখন পরবর্তীতে চলে আসি। এরপর ও ভর্তির জন্য তুমি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া দেখতেছো, 01787 520 631, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। নক দিয়ে আসলে আমার সাথে কথা বলো। আফটার দ্যাট আমি যদি তোমাদের দেখাই যে তুমি ভাই এমন বলতে চাচ্ছ যে ভাই আমার এত কিছু দরকার নাই, আমাকে একটা ক্লাস রুটিন দেখাই দেন, যেই রুটিন অনুসারে পড়লে আমি আসলে অনেক বেশি এগিয়ে যেতে পারবো। ওকে, ক্লাস রুটিনের মধ্যে যদি দেখেন আমি আপনাদের জন্য রুটিন বানিয়েছি। এটা পেইড ব্যাচের রুটিন অ্যাকচুয়ালি। এইখানে আমরা ক্লাস কিভাবে রাখছি, সিং কিভাবে করছি। 1 নম্বর প্রসেস টিজ, 2 নম্বর পথ প্রকরণ, 3 নম্বর জিকে, আবার ইংলিশ বাংলা জিকে, এইভাবে আপনার যতগুলো ক্লাস প্রয়োজন এখানে আমরা ততগুলো ক্লাসই রেখেছি। আমি যদি রুটিনের পরবর্তী পর্যায়ে দেখাই, এই যে দেখেন ক্লাস নাম্বার 14, 15, 16, 17, 28, 29, এভাবে দেখেন 46 পর্যন্ত ক্লাস আছে। প্রতিটা ক্লাসের ডিউরেশন আপনার প্রায় 3 ঘন্টা। প্রতিটা ক্লাস হবে আমাদের এরকম ডিজিটাল বোর্ডে আনমিউট করে আপনি কোশ্চেন করতে পারবেন জুম অ্যাপের মাধ্যমে। তো এখানে আপনি একটা আলাদা ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। আর আমাদের এক্সাম রুটিন সম্পূর্ণ আলাদা। এই রুটিনটা কিভাবে শুরু হয়েছে দেখেন, আপনি আমার থেকে এই রুটিন যখন কালেক্ট করে নেবেন তারপর থেকে এটা সাজাবেন। যেমন ধরেন আমি যা করেছিলাম, সবকিছু মুখস্থ আইটেম একভাবে সাজিয়ে দিয়েছিলাম, এই যে ইংলিশের জন্য, এই যে বাংলার জন্য দেখছেন। এবার এক্সাম নাম্বার 1 কিসের উপর হবে, জুন মাসের 3 তারিখে অলরেডি হয়ে গেছে। জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই 3 দিন স্টুডেন্টরা যা পড়বে তার উপর আমরা আসলে এক্সাম নিয়ে ফেলবো। তো এইরকম আর কি আপনার দিন শেষে হলো ব্যাপার। দেখেন আমরা প্রতিদিনের পরও ভাগ করে দিয়েছিলাম, ভোকাব 1 থেকে 50, ভোকাব 51 থেকে 100, ভোকাব 101 থেকে 150, আর বাংলার জন্য দিয়েছিলাম। এই তিনটা ওরা পড়বে, এই তিনটার উপর ওরা এক্সাম দিবে। এবং এক্সামে অবশ্যই নেগেটিভ মার্ক আছে, প্রতিযোগিতা আছে, লিডার বোর্ড আছে। সো এই যে ব্যাপার কনসিস্টেন্সি ধরে রাখা, এই কনসিস্টেন্সি ধরে রাখা একটা পেইড ব্যাচের মাধ্যমেই সম্ভব, তাছাড়া কখনো সম্ভব না। আবার যেই সেই কোর্সে ভর্তি হইলেও প্যারা, কারণ এতে আসলে তোমার প্রস্তুতি ভালো হওয়ার চেয়ে উল্টা আরো খারাপ হয়ে যেতে পারে। সো প্ল্যাটফর্ম দেখে, তাদের সাকসেস দেখে তোমার আসলে ডিসিশন নিতে হবে। আর এই ভিডিও তুমি যদি এই ভিডিওর যে রুটিনটা দেখাইলাম, এটা যদি তুমি আসলে আমার থেকে পিডিএফ আকারে চাও, সেম ভাই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01787 520 631, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তুমি আমাকে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, বলো ভাইয়া সেকেন্ড টাইম ব্যাচের রুটিনের পিডিএফ লাগবে আর 10টা গিফট ক্লাস লাগবে। আমি তোমাকে 10টা গিফট ক্লাস এবং রুটিনের পিডিএফ দিয়ে দিব। এবার তুমি যদি তাকাও আমাদের মেন্টর প্যানেল, যে আমরা কিভাবে এত কম সময়ে বেশি সাকসেস অর্জন করলাম। দেখো জিকের জন্য রাকিব আছে চিটাগাং ইউনিভার্সিটি এইচএসসি 20 ব্যাচে। ভাই তোমরা 24 ব্যাচ বা 23 ব্যাচ, তোমাদের 4 বছরের সিনিয়র, আমাদের ভার্সিটি লাইফ শেষ হয়ে যাবে। দিনা আব্বু আছে জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে 17তম, বিথা আব্বু আছে ঢাকা ভার্সিটি থেকে 210তম, জারিন তাসনিম আছে রাজশাহী ভার্সিটি আইবিএ থেকে, আমি আছি উইলান এডমিশন ক্যারিয়ার ফাউন্ডার। এন্ড আমাদের ম্যাটেরিয়াল এতটাই আমরা আপডেট করে ফেলেছি যে আমরা 86 ইঞ্চি ডিজিটাল বোর্ড একেবারে শিফট হয়ে গেছি। হ্যাঁ, এই বই এই বোর্ডটা বাংলাদেশের মার্কেটে সবচেয়ে হাই, এলজির যে বোর্ডটা। এবং আমরাই একমাত্র যারা কিনা ডিজিটাল বোর্ডে জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছে, অর্থাৎ আনমিউট করে তুমি আমাদেরকে কোশ্চেনও করতে পারবে। সো এত কিছু ফ্যাসিলিটিস আমার মনে হয় না কোনো প্ল্যাটফর্ম দেয়। রাইট, এই যে গতবার 305 জন চান্স পেয়েছে, মানে এই বাড়ি 2024 সালে, এখানে ক্লিক করলে তুমি আসলে ওটা দেখতে পারবে। এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আমি ভিডিও লং করতে চাচ্ছি না। তো একটুকু আমাদের ছিল হলো মোটামুটি ভিডিও। আমি যদি আবার একদম প্রথমে এসে তোমাকে একটু মনে করিয়ে দিতে চাই, তাহলে ব্যাপারটা হলো যে এদিকে তাকাও। জিকের জন্য যে বইটা আর কি, এই খন্দকার জিকে তোমার মাস্ট বি বেস্ট হবে। এবং পরীক্ষার আগে খন্দকার জিকের আরেকটা লাইট ভার্সন বেরোয়, একে বলে যে খন্দকার জিকে ফাইনাল সাজেশন, FINAL, ফাইনাল সাজেশন। ওকে, তুমি এতদিন খন্দকার জিকে পড়বা এবং পরীক্ষার 1 মাস আগে, নর্মালি ঢাবির 1 মাস আগে এই খন্দকার জিকে ফাইনাল সাজেশন বইটা বেরোয়। এই বইয়ে নর্মালি হাইলাইট অংশ দেওয়া থাকে, হাইলাইট, এবং তোমার অ্যাডমিশনের জন্য যেগুলো বাদ দেওয়াই যাবে না সেই জিনিসগুলো দেওয়া থাকে। তো জিকের জন্য তোমার খন্দকার জিকে এবং খন্দকার জিকে ফাইনাল সাজেশন একটা বেস্ট কম্বো হইতে পারে এই সেশনে বলে আমি মনে করতেছি। কারণ প্রত্যেকবার বই আপগ্রেড হয়, প্রত্যেকবার, যেহেতু আমাদের কম্পিটিটিভ মার্কেট, তুমি যদি ইকোনমিক্স এর স্টুডেন্ট হও, পূর্ণ বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতা বাজার, এই ব্যাপারগুলো তুমি যদি বুঝো, তাহলে তোমার এই জিনিসগুলো আসলে প্রত্যেক ইয়ারে ভ্যারি করে। তো এবার খন্দকার জিকে যেই পরিমাণ সুন্দর এডিশন নিয়ে এসেছে, এবার আসলে এই মানে এবার 2024 সালের কথা যদি আমি বলি, তাহলে এই বইকে বিট করার মতো অন্য কোনো বই মার্কেটে নাই। যদি থাকতো তাহলে আমি সাজেস্ট করতাম, বাট আসলে নাই। তো এই হলো ব্যাপার, তুমি এই বইটা দেখতে পারো চোখ বন্ধ করে বেস্ট। অথবা তুমি মার্কেটে যে প্রথমে একটু পেজটা খুলে দেখতে পারো, আমি যে কথাগুলো বললাম এই বই, এই কথাগুলো কিভাবে আছে।
এবং অন্য বইয়ের ক্ষেত্রে কি, হ্যাঁ? তাহলে আশা করি তোমার জন্য আরো ভালো হবে। তো আমি ভিডিওটা এখানেই ক্লোজ করতে চাচ্ছি। আবির মাহমুদ ছিলাম উইলার অ্যাডমিশন কেয়ার থেকে। এখন লাইটিং সেট আপ খুব একটা সুন্দর না, কারণ আমি জাস্ট বোর্ডটা কতদিন আর কি নিছি। এন্ড আফটার দ্যাট আমরা যখন আম, সবকিছু সেট আপ করে ফেলবো, আশা করি আরো বেস্ট হবে। তার জন্য দোয়া রাখিও। ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি। আবির মাহমুদ, আসসালামু আলাইকুম, ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। তারা, আল্লাহ হাফেজ।